This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছে টিভি9 বাংলা 11টা 11 নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। আর দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পার্লামেন্ট আজ উত্তাপ এই রাজ্য থেকেই যেতে চলেছে। তার কারণ ভাষা সংঘাতের আজ সংসদে বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ লোকসভায় সরব হবে তৃণমূল। অন্যদিকে শুভেন্দু অধিকারীর উপরে হামলার ঘটনা, সেখানেও বিজেপি সাংসদরা এই বিষয়কে ইস্যু করে তাদের সুর চড়াতে পারে। অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে আজ এই ভাষা আবেগকে শান দিতে তৃণমূল কংগ্রেস তারা বিক্ষোভ দেখায়। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। জ্যোতির্ময়, আজ সংসদ উত্তপ্ত হয়ে উঠতে চলেছে এই বাংলাকে কেন্দ্র করে। একদিকে তৃণমূলের বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে ভাষাকে শান দিয়ে, অপরদিকে বিজেপির সাংসদরাও তৈরি হচ্ছেন শুভেন্দু অধিকারীর উপরে হামলার ঘটনার প্রতিবাদ নিয়ে। তো এই মুহূর্তের ছবি কি হতে চলেছে? দেখো, আজ সকালে মল্লিকার্জুন খাড়গের ঘরে যখন ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে কাকলি ঘোষ দস্তিদার এবং ডেরেক ওব্রায়ান তারা দুজন উপস্থিত ছিলেন এবং তারা স্পষ্ট করে দেন যে এসআইআর ইস্যুতে যেমন বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে, তেমন বাংলা ভাষা এবং বাঙালি ইস্যুতে তৃণমূল কংগ্রেস স্বতন্ত্রভাবে বিক্ষোভ দেখাবে। 10টা 15তে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সমস্ত লোকসভার সাংসদরা এবং তার পাশাপাশি রাজ্যসভার সাংসদরা ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে তারা বিক্ষোভ দেখান সংসদে মকরদ্বারের সামনে। এবং যে খবর আমরা পাচ্ছি যে এক্স হ্যান্ডেলে যে বক্তব্য লিখেছেন অমিত মালব্য, মূলত সেই বিষয়টিকে ইস্যু করে একাধিক মুলতবি প্রস্তাব লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জমা দেওয়া হয়েছে এবং তারা তাই নিয়ে হই হট্টগোল করবে। অপরদিকে বঙ্গ বিজেপি সাংসদরা তারাও কোমর বাঁধছেন। যেভাবে শুভেন্দু অধিকারীর উপরে হামলা চালানো হয়েছে সেই বিষয়টি দুই কক্ষেই তোলা হবে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কোমর বেঁধে নামতে চলেছেন তৃণমূলের সাংসদরা। তার আজ খানিকটা সংসদ ভবনের সামনেই পড়েছে, কারণ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে আর ভেতরেও এর তাপ টের পাবেন আজকে সংসদের সদস্যরা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভাষা আবেগের ওপরেই শান দিয়ে যাচ্ছেন, ক্রমাগত সুর চড়াচ্ছেন। রবিভূমে যেখানে তিনি কর্মসূচি নিয়েছিলেন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হওয়ার জন্য, এবার জঙ্গলমহলে তার আজকে কর্মসূচি আছে ভাষা আবেগে শান দিচ্ছেন তিনি। ঝাড়গ্রাম শহরে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের সারদাপীঠ থেকে শুরু করে পাঁচমাথার মোড় পর্যন্ত 3 কিলোমিটার পথ হাঁটবেন। বিভিন্ন আদিবাসী সংগঠন আর ঝাড়গ্রাম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী আজ। আর ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনাও করবেন আর সেই মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আর এসআইআর এর নামে এনআরসি করার একটা প্ল্যান করা হচ্ছে, এটা পুরোটাই পরিকল্পিত প্ল্যান্টেড গেম। কমিশনকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সরকার এই প্ল্যান তৈরি করেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আর নতুন করে হবে। 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আর মুখ্যমন্ত্রী এইভাবে যে চক্রান্তের অভিযোগ করেছেন তা নিয়ে বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। ডুকরে ডুকরে কাঁদছেন রামকৃষ্ণ, উনি কাঁদছেন। বেলুর মোড়ে যাবেন, ওই জায়গাও দেখবেন একটা কান্নার আওয়াজ ওই আবহ সঙ্গীতের মতো ভেসে আসছে, যে কোথায় ছিলাম কোথায় এসেছি। আমি বলে গেলাম যত মত তত পথ, আর আমাকে নিয়ে ডাস্টবিনের ওপরে, যে বাড়ির সঙ্গে ঝগড়া তার বাড়ি ডাস্টবিনের ওপরে কাঁচের বাক্সে আটকে দিয়েছে, দিয়ে বলছে সব মত এক পথ, সেই পথ তৃণমূলের পথ। রামকৃষ্ণ কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি। এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। এই চ্যালেঞ্জ করেছি, একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, তারপর কোনো বিজেপি নেতা বাংলায় পা রেখে দেখাক। দলীয় বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন
বিএলওরা কারচুপি করলে, পক্ষপাতিত্ব করলে তার নাম জানান, অর্থাৎ বিএলওদের উপরে নজরদারি করতে বলছেন। কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হেলানের কাজ করলে জানান বিএলওদের মধ্যে বড় অংশই সিপিএম, এরা চায় না তৃণমূল জিতুক। ফিজিক্যাল ভেরিফিকেশনের উপরেই জোর দিতে হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে ভেরিফিকেশন এটার উপরেই জোর দিতে হবে বলছেন তিনি। যারা বাইরে থাকেন তাদের বলুন যে ফিরতে না এলে আপনাদের নাম কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি এসআইআর নিয়ে প্রচার করুন, মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাটতে চায়। দলীয় নেতৃত্বকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই বিষয়কেই প্রচার করতে হবে, এই কাজগুলি করতে হবে। এদিকে তিনি বলছেন 1 ছটাক জমিও বিজেপিকে ছাড়বো না, 26-এ বিজেপির আসন 40-এ নামিয়ে আনার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন অভিযান ঠেকাতে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হলো। ব্যবসায়ীদের পর এবার হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার এক বাসিন্দা। নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ, কাল শুনানির সম্ভাবনা আছে। নবান্ন অভিযান যাতে না হয় সেই আর্জি নিয়ে মামলা আগেও হয়েছে, আদালতে গিয়েছে এই সংক্রান্ত আবেদন। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরও একটি মামলা। ব্যবসায়ীদের পর এবার হাইকোর্টের দ্বারস্থ হাওড়ার এক বাসিন্দা। তিনি বলছেন জনজীবন ব্যাহত হতে পারে, এই আশঙ্কা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে? একটি মামলা হয়েছে এবং সেটা হাওড়ার যারা ব্যবসায়ী ছিলেন তাদের বক্তব্য যে যতবার নবান্ন অভিযান হয় ততবার তারা বিভিন্ন যানজট থেকে আরম্ভ করে সমস্যার সম্মুখীন হন। তাই নবান্ন অভিযান রুখতে তারা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেই মামলা আজকে শুনানি রয়েছে, কিন্তু তার আগেই হাওড়ার একজন বাসিন্দা থেকে জনস্বার্থ মামলা করেছেন। সেটি বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে তিনি মামলা করার অনুমতি চেয়েছেন। তার বক্তব্য যে সময় নবান্ন অভিযান হয় সেখানে জনজীবন ব্যাহত হয়, স্কুলের বাচ্চারা তারা ফিরতে পারেন না, অফিস থেকে যারা ফেরেন তাদের সমস্যার সম্মুখীন হয়। আগামীকাল এই মামলা শুনানি রয়েছে। যেহেতু আজকের সিঙ্গেল বেঞ্চ এই ব্যবসায়ীদের মামলাটি শুনানি করতে পারে, সেখানে এই ডিভিশন বেঞ্চের মামলাটির কথা। ধন্যবাদ শ্রাবন্তী।